সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিগার সুলতানা তন্নি। আজকের ২১-এর সন্ধ্যা তারায় দেশ ও দেশের বাইরে সকল দর্শক যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। দর্শক, অতিথি আড্ডায় আজ আমাদের সাথে আছেন নাট্য পরিচালক রহমতুল্লাহ তুহিন। আজকের অতিথির সাথে আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারেন ৮১৮৯৫১১ ও ৮১৮৯৫১২ এই নাম্বারে। চলুন কথা বলি আজকের অতিথির সাথে। ২১-এর সন্ধ্যা তারায় স্বাগত। তুহিন ভাই, আমি যদি আপনাকে নাট্য পরিচালক হিসেবে পরিচয় দিয়েছি, কিন্তু আমি জানি যে আপনার নাট্য জগতের শুরুটা কিন্তু অভিনয়ের মধ্য দিয়ে, এবং সেটা ছিল একদম থিয়েটার। শুরুর গল্পটা শুনতে চাই। থিয়েটার দিয়ে শুরু আমাদের। ছোটবেলা থেকেই অভিনয়ের সাথে জড়িত। আমার পরিবারে গান বাজনা, ছোট বোন ডান্স করা, এগুলোর মধ্যে থেকে আমার চলে আসে। আমার বাবা গীতিকার ছিলেন, তো এই সব কিছু থেকে আমার অভিনয় আসা এবং থিয়েটারে সেটা, এবং সে থিয়েটার থেকে আস্তে আস্তে অভিনয়ে ভালো লাগা, রান করা। অনেক পরে এসে এক সময় যখন প্যাকেজ শুরু হলো তখন নাটকের মধ্যে ইনভলভ হওয়া। এবং কিছুটা তো ফ্যামিলি ইন্সপিরেশন ছিল, সেটা বোঝাই যাচ্ছে। প্রচন্ড ভাবে, কিছুটা না। আপনার বাবার নামটা আমরা জানতে চাচ্ছি। আমার বাবার নাম মোহাম্মদ নুরুল আনাম, উনি 2000-এ মারা গেছেন। আর আমার আরো বেশি ইন্সপিরেশন আমার মা, মানে তার সমস্ত আগ্রহ ঢেলে দেয় আর কি কাজ করার ব্যাপারে, এবং সেটা থেকেই আসলে আমার এখানে এই কাজ করা বা আজকের অবস্থান। এক্ষেত্রে বাবা ফ্যামিলি তো আছেই, মায়ের অবদান চরমভাবে। এবং মঞ্চে অভিনয়ের যে অভিজ্ঞতা বা সেই এক্সপেরিয়েন্সটাকে আপনি ডিরেকশনে কাজে লাগিয়েছেন পরবর্তী সময়ে। প্যাকেজ নাটক তার আগে থেকেই তো মনে হয় আপনার ডিরেকশনের কাজ শুরু হয়েছে। হ্যাঁ, প্যাকেজ নাটক বাংলা, হ্যাঁ, যখন প্রাইভেট চ্যানেলগুলো শুরু হয় তার পরবর্তীতে আমরা ডিরেকশন। আমি প্রথম শুরু করি প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করি অনেক বছর। পরবর্তীতে যখন ফিল করি যে না, আমি এখন পরিচালনায় ফুল ফ্লেজড পরিচালক হিসেবে কাজ করতে পারবো, তখন আমি পরিচালনায় আসি, এবং তারপর থেকে তো চলছেই। আচ্ছা, প্রথম কাজটার কথা মনে আছে? প্রথম কাজ করেছিলেন কাদের সাথে, কার সাথে? প্রথম কাজ হচ্ছে পরিচালনায় বদুল আনাম সৌদের নাটক গুগলি, ইন্তেখাব দিনা সানজিদা প্রীতি ওরা অভিনয় করেছিল। আর তারও আগে যখন নাটক এই শুটিং, আমার মনে আছে আমি প্রথম শুরু করি আফরোজা বানু, ওনার সাথে কাজ করি। উনি পরিচালক, আমি প্রধান সহকারী পরিচালক, আমরা দুজনেই কাজ জানি না, চলো শুরু করে দিই। এবং তার আগে আমার মনে হয় আমি কোনো শুটিংও দেখিনি, এরকম একটা ব্যাপার ছিল, বাট শুরু হয়ে গেল। এবং সেই তারপরে পিজুসদার নাটক ছিল ওটা। তার পরবর্তীতে একটা নাটক করা এবং পরিচালক, প্রধান সহকারী পরিচালক হিসেবে থাকা অনেকদিন। তারপরে যখন পরিচালনায় আসলাম, তারপর থেকে তো পরিচালনা করছি। হ্যাঁ, এবং এখন এই যে স্যাটেলাইট চ্যানেলগুলো, যে অসংখ্য চ্যানেল, সব চ্যানেলেই কিন্তু আমরা দেখি আপনার কাজ যায়। তো এই যে প্রথমে অভিনয় দিয়ে শুরু করলেন, তারপর কেন আর অভিনয় কেন আমরা মিডিয়ার সামনে দেখলাম না? এখন তো পেছনে কাজ করছেন। ইনফ্যাক্ট সেভাবে যদি বলি তাহলে আমি বলবো যে প্রথম অভিনয় শুরু করেছিলাম তখন কিন্তু অভিনয় না, থিয়েটার কর্মী। থিয়েটার করার যে ভালো, এখনো করি থিয়েটার, এবং থিয়েটার করার নেশাটা একটু ডিফারেন্ট। এটা অভিনয়ের সাথে কোনো কম্পারিজন চলবে না। থিয়েটার যারা করে তারা আসলে থিয়েটারটাকে ভালোবাসে, এবং থিয়েটার এটা একটা কাজ, এটার মধ্যে ইনভলভ হয়ে আমরা আসলে মনে করি থিয়েটারের কর্মী, আমরা অভিনেতা না। আর এটা এই পরিচালনার কাজটা এসেছিলাম একেবারে আলাদা জায়গা থেকে। সো অভিনেতা আমি, তাই পরিচালনা এসেছি এভাবে ধরলে আমি ঠিক স্ক্রিনে কখনো অভিনয় ওইভাবে করিনি। আমি এটাকে ভালো করে দেখেছি। দুটো কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ, এটা একেবারে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। এই একটা পরিচালনা, টেলিভিশন মিডিয়ার পরিচালনা একেবারে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। সো ওই ল্যাঙ্গুয়েজে আমি কমফোর্ট ছিলাম অ্যাজ এ থিয়েটার কর্মী, এবং অনেক ভালোবাসা ওর মধ্যে। আর এখানে একেবারেই ইনফ্যাক্ট এটা ছিল মানে কর্মজীবন যদি বলি, সেটার থেকে হচ্ছে গিয়ে পরিচালনার কাজ। এবং সেই যে আপনার প্রথম ভালো লাগার জায়গাটা, থিয়েটার কর্মী হিসেবে আজ অবধি নিশ্চয়ই কাজ করছেন। নিঃসন্দেহে অনেক ভালো লাগার জায়গা থেকেই কাজটা এখনো করে যাচ্ছি। থিয়েটারের সময় এখন কম দিতে পারি একটু, যেহেতু আমরা এই সেক্টরে বেশি ব্যস্ত। এখন তো আমি অন্য চ্যানেলে সিরিয়াল করছি, আমার একটা সিরিয়াল আছে খনিকালা, ডেইলি সোপ, এখন রেগুলার চলছে। প্রায় তো 2011 সাল, 3-4 বছর ধরে যাচ্ছে। 3-4 বছর থেকে খনিকালায় চলছে। পাশাপাশি 1 ঘন্টা নাটক করছি বিভিন্ন চ্যানেলে, ঈদকে কেন্দ্র করে। স্পেশাল ডেগুলোতে বিশেষ করে ট্রাই করি করতে, কারণ সচরাচর কাজগুলোতে অনেক চ্যানেল এখন 1 ঘন্টা নাটক চালায়ও না ওইভাবে। এখন ডেইলি সোপ বা মেগা সিরিয়াল চলে এসেছে, ট্রেন্ডটা চলে এসেছে। খনিকালয় নিয়ে একটু ডিটেইলস জানতে চাই। সেটা হচ্ছে, যেহেতু এতদিন ধরে কাজটা হচ্ছে এবং আমরা দেখেছি সেখানে কিন্তু অনেক সিনিয়র আর্টিস্ট কাজ করেছেন, শহীদুজ্জামান সেলিম, তারপরে হাসান ইমাম আছেন, আফরোজা বানু আছেন। এরপরে আবার এই জেনারেশনে যারা কাজ করছেন, সানজিদা প্রীতি আছেন, এরকম আরো অনেকে আছেন, তাদেরকে নিয়ে কাজ করেছেন। এই যে একদম দুই প্রজন্মের সমন্বয় করা যে কাজের ক্ষেত্রে, সেটা কিভাবে হচ্ছে? সবচেয়ে বড় কথা হলো যে আমি এটা সমন্বয়টা করতে খুব এনজয় করি,
খুবই এনজয় করি। কালকে আসা যে ছেলেমেয়েরা কাজ করছেন, আর যেখানে ফেরদৌসী মজুমদার বা ফিজির বন্দ্যোপাধ্যায়, সৈয়দুজ্জামান সেলিম বা অনেক সিনিয়র আর্টিস্ট কাজ করছেন, এই ব্যালেন্সটা একটু কঠিন। বাট একটা ব্যাপার আছে না, যদি করতে চায় কে করিয়ে নেওয়া যায় তাহলে মানে করা যায়। তা আমি ব্রত ছিলাম যে আমি ওদেরকে দিয়ে করিয়ে নেবো, যারা নতুন জেনারেশন, এবং ওদেরকে অনেক থ্যাঙ্কস যে যারা এসে নতুন, যারা আমাকে মানে আমি যা করতে চেয়েছি তারা আমাকে সাপোর্ট করেছে যে ইয়েস আপনি যা বলেন তাই করব। অনেক সময় আগে থেকে রিহার্সেল করিয়ে নিয়েছি যে এই সিকোয়েন্স এই ধরনের সিনিয়র আর্টিস্টদের সাথে জুনিয়র, সো এই সিকোয়েন্সগুলো এইভাবে রিহার্সেল করে। এমনও হয়েছে যে এখানে ফেরদৌসী আন্টি বসবেন বা এখানে উনি থাকবেন, এই সিনিয়র আর্টিস্ট থাকবেন, তোমরা এখানে এই কম্পোজিশন এখন করো। তারপরে হয়তো বা শর্টে গেলাম যে এখন আমি শর্ট নেব। আচ্ছা, আমরা শুটিং সম্পর্কে আরো শুনতে চাইবো, তবে এই মুহূর্তে একজন দর্শক আছেন ফোনে অপেক্ষায়। প্রিয় দর্শক, নাম বলে কথা বলুন অতিথির সাথে। হ্যালো হ্যালো হ্যালো, জি, কে বলছিলেন? আমি আফসানা বিবি। তুহিন, আমাদের খুব প্রিয় একজন অভিনেত্রী ফোন করেছেন। জি আপু বলুন। মিমি আপা, আচ্ছা মিমি আপা। সরি, তোমাকে তো একটা হাই করা উচিত। তুমি কেমন আছো? আপনাকে বলছি হ্যাঁ, কেমন আছেন? অনেক ভালো আছি আপা, আর ফোন করেছেন খুবই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। তুহিন, বেশ সুন্দর দেখাচ্ছি কিন্তু। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা অফিসে সবাই কিন্তু দেখছি তোকে। তাই নাকি? হ্যাঁ, এই তো এখন নার্ভাস হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, বেশ আলোচনা হচ্ছে, তো শুভকামনা রইলো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। তুই কিছু বলবি না তুহিন? আমি কি বলবো, আমি তো তোমার ফোন পেয়ে একটু নার্ভাস ফিল করছি। সারপ্রাইজড। আমি মিমি আপু, আমরা আচ্ছা, তোর কি সবাই নাটক দেখবো? হ্যাঁ তোর কি নাটক দেখবো সামনে? আমার নাটক দেখবে হচ্ছে গিয়ে 21 টেলিভিশনে আছে আজি বিজন ঘরে, আর দেখবে একটু শুনি। আজি বিজন ঘরে অভিনয় করছে কবে দেখবো? সুবর্ণ। এটা ঈদের ঈদের তৃতীয় third দিন দিন, দেখা যাচ্ছে রাত রাত 11:30টায়। আর এখানে হচ্ছে গিয়ে সুবর্ণ আপা আছেন, সৈয়দুজ্জামান সেলিম ভাই, সঞ্জিদা প্রীতি, এই তিনজন মিক্স করে রূপান্তর চিত্রনাট্য করেছে শহীদ রহমান, ওনার একটা গল্প, খুবই মজার গল্প, এবং তিনজনের সাথে কাজ করে তো দারুণ, সবাই আমাদের নিজেদের লোক, তো কাজ কি করে নাম খুবই ভালো নাটকের? আছে। আজি বিজন ঘরে, আজি বিজন ঘরে রাত 11:30টায়। হ্যাঁ 11:30 তৃতীয় দিনের পাবে। বাহ, ওকে, অল দ্য বেস্ট। হ্যাঁ দেখো কিন্তু। অনেক ধন্যবাদ মিমি আপা ফোন করার জন্য। আচ্ছা, আমরা আরো গল্প শুনবো, নাটক নিয়ে ডিটেইলস জানতে চাইবো, তার একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। প্রিয় দর্শক, কথা হচ্ছিল নাট্য পরিচালক রহমতুল্লাহ তুহিনের সাথে, আর সময় হলো একটা ছোট্ট বিরতির। এক্ষুনি ফিরছি, 21-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম। আজকের 21-এর সন্ধ্যা তারার অতিথি আছেন নাট্য পরিচালক রহমতুল্লাহ তুহিনকে সাথে নিতে। দর্শক আসুন আবার কথা বলি অতিথির সাথে। তুহিন ভাই, ঈদের নাটক নিয়ে কথা হচ্ছিল, আমাদের এই টিভিতেই যাচ্ছে ঈদের 3rd দিন। এছাড়া ঈদের জন্য তো আরো নিশ্চয় নাটক করেছেন, কি কি কাজ, ব্যস্ততা কি নিয়ে? ঈদের 6th ডেতে আছে মাছরাঙা টেলিভিশনে নাগরিক বুনো ফুল নাটকের নাম, সেতু আরিফ লিখেছেন। এটা একটা মজার ব্যাপার, এটা একটা অ্যাকশনধর্মী নাটক। আমার অ্যাকশন স্ক্রিপ্ট নিয়ে আগে কখনো কাজ করা হয়নি, এবং আমি খুব এনজয় করেছি, এবং আমি হোপফুলি ভালো করেছি। দর্শক বাকিটা বলতে পারবেন। অ্যাকশনধর্মী নাটক বোঝা যাচ্ছে একটু ডিফারেন্ট হবে, যেটার মধ্যে একটু ফিল্মিক, গল্পটার মধ্যে একটা ফিল্মিক ঘরানাটা ছিল, যেটাকে আমি অনেক এনজয় করেছি। আমি ভালো করেছি বলে আমি ফিল করি, আমি আশা করি দর্শকও এনজয় করবে। এছাড়া একটা নাটক আছে বৈশাখী টেলিভিশনে, ওইটা একেবারে ইয়াংদের উপরে, সজল, সঞ্জিদা প্রীতি এখানে অভিনয় করেছেন। গল্পটা আফনান আব্দুল্লাহ রূপান্তর চিত্রনাট্য করেছে, আমি পরিচালনা করলাম, খুবই ভালো। এটা অবশ্যই একটা দিন শুটিং এখনো বাকি আছে, বিকজ বৃষ্টি হয়েছিল বলে শুটিংটা শেষ করতে পারিনি, বাট ওটা চলে যাচ্ছে ওখানে। তো সবকিছু মিলে মোটামুটি প্রস্তুতি বেশ সম্পন্ন হয়েছে। রাইট। সেই, এবং এই যে আপনি বলেন যে নতুনদের অনেক কাজ হয়েছে, নতুনদের নিয়ে আপনি কাজ করেন, এবং আমি যতদূর জানি যে আপনার নাটকে অনেক ফ্রেশার, যারা একদম ফ্রেশার তারা কিন্তু ব্রেক পেয়েছে। এই বিষয়টা কি আপনি মানে ইচ্ছা করে করেন যে না আমি মানে একটু এক্সপেরিমেন্ট করব, বা এই যে সাহস করার যে বিষয়টা, এটা আসলে কিভাবে হয়? ইচ্ছে করে করি, কারণ ইন্ডাস্ট্রিতে তো ছেলে মেয়ে না কাজ করলে আমরা কাজ করব কাদেরকে নিয়ে? হ্যাঁ, সো ইচ্ছে করে করি, এবং সবাইকে নিয়ে না, যাদেরকে দিয়ে মনে হয় যে ওনাকে নিয়ে কাজটা করলে, ওনাকে দিয়ে কাজটা করানো যাবে,
তাদেরকে নিয়ে করার চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা কি, নতুনদের একটা অনেকের ধারণা আছে যে অভিনয় দেখে, স্ক্রিনে দেখে ভাবে যে আরে উনি অভিনয় করে তার থেকে তো ভালো আমি পারি, কিন্তু আসলে কিন্তু তা না। এখানে কিছু মানে অভিনয় ভালো পারার সাথে টেলিভিশন টেকনিক্যাল বিষয় আছে, যেখানে লাইটটা কতটুকু, কোথায় লাইট বসছে, আপনি কতটুকু তাকাবেন, ক্লোজ শট বলতে কি, মাস্টার শট কি জিনিস, কোথায় এই যে টেকনিক্যাল অনেক কিছু ব্যাপার মিক্স করে, মেকআপ থেকে শুরু করে একেবারে টোটাল পার্টটা, টোটাল ইউনিটের সাথে মিক্স হয়ে যাওয়া, এটা অনেক জানার ব্যাপার আছে। এটা না জেনে যারা আসছে তাদের কাজটা করতে অনেক কষ্ট হয়, পাড়ি দিতে, সামনে এগোতে অনেক কষ্ট হয়। এটাকে ভালো জেনে আসলে প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া উচিত? একজন যখন নতুন আসবে, নিউ কামার, তার আসলে কিভাবে প্রিপেয়ার হবে? দুঃখজনকভাবে সত্য যে আমাদের এখানে ইনস্টিটিউট নেই, আছে যে থিওরিটিক্যালি বেশি এবং প্র্যাকটিক্যাল ইনস্টিটিউট নেই। আমার মনে হয় আরও প্র্যাকটিক্যাল ইনস্টিটিউট হলে ভালো হতো। যদি নেই সেহেতু নতুন যারা আসছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমরা কাজ করছি আমাদের সাথে কাজটা আগে দেখা, প্রথমেই আমি করতে চাই প্লিজ আমাকে সুযোগ দেন, এটা না বলে আপনার ওখানে কাজটা দেখতে যেতে চাই, আমাকে আপনার কাজটা দেখার সুযোগ দেন, কিভাবে কাজটা করেন আপনারা, বা আর্টিস্টরা কিভাবে কাজটা করে, আপনারা কিভাবে করিয়ে নেন, এটা জানা অনেক জরুরি। আমরা দেখি যে সবাই আমাদেরকে বলে আপনাদের এখানে কাজ করার সুযোগ দেন, আগে জানেন তারপরে তো সুযোগ দেব। জানার জন্য, আসার জন্য রিকোয়েস্ট করলে আমি অনেক বেশি খুশি হই যে আসুন আমার কাজ দেখুন, আমাদের কাজ দেখুন আমরা কিভাবে করি, জানুন, তারপরে আপনি আসুন। তখন নিজের ক্ষেত্রেও কিন্তু অনেক ইজি হয়ে যাবে কাজটা করতে। একদম শেষে চলে এসেছি ভাইয়া, ছোট্ট করে জানতে চাই যে এই যে অনেক মোটামুটি একটা এক্সপেরিয়েন্সের জায়গা অবশ্যই আপনার হয়েছে, আমরা এটা বলতেই পারি নিঃসন্দেহে, সেটাকে কাজে লাগিয়ে সামনে ভবিষ্যতে বড় পর্দা নিয়ে আসলে পরিকল্পনাটা কেমন? আমার বড় পর্দায় একটা অভিজ্ঞতা আছে, যেটা খুবই ভালো অভিজ্ঞতা, এবং ওই অভিজ্ঞতা আমাকে অনেক কনফিডেন্ট দিয়েছে। আমি বড় পর্দায় কাজ করতে কমফোর্টেবল ফিল করব এবং আমার কনফিডেন্ট আমি ভালো পারবো। কিন্তু বড় পর্দার কাজে শুধু একা চাইলেই হয় না, এর মধ্যে একটা বিশাল লগ্নি অনেক বড় ব্যাপার, সাথে প্রডিউসার পার্ট যেটা, এবং ভালো স্ক্রিপ্ট। সো সবকিছু ব্যাটে বলে ঠিক মতো মিলে গেলে অবশ্যই কাজ করব, অবশ্যই। এটা যে কোনো পরিচালকেরই একটা স্বপ্ন, বড় পর্দায় কাজ করা, একটা সিনেমাতে কাজ করা। আমার একটা কাজ হয়েছে, অভিজ্ঞতা আছে এবং কনফিডেন্স যেহেতু আছে, আমি ভালো সুযোগ পেলে, যদি আমাকে কেউ এইভাবে লগ্নি করে, আমি ভালো কাজ করতে পারবো, এটা আমার বিশ্বাস। জি, এবং আমাদেরও অনেক শুভকামনা রইল, সামনে নিশ্চয়ই আমরা দেখতে পাবো বড় পর্দার কাজ। এবং অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, এবং সামনে ঈদ, অগ্রিম শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে, একুশে টেলিভিশনকে আমাকে এখানে ডাকার জন্য। দর্শকদেরকে অবশ্যই ধন্যবাদ, মানে সহ্য করে আমাদেরকে দেখার জন্য, কারণ আমরা পরিচিত মুখ নই। আর সবার প্রতি রইল অনেক অনুরোধ, আমাদের নাটক দেখুন, আমাদের দেশের নাটক দেখুন। অনেক ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছিল নাট্য পরিচালক রহমতুল্লাহ তুহিনের সাথে, আর এরই সাথে শেষ করছি একুশে সন্ধ্যা তার আজকের আয়োজন। দর্শক, আবার আসবো নতুন কোন অতিথিকে সাথে নিয়ে, সে পর্যন্ত দেখতে থাকুন একুশে সকল আয়োজন।